সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করা আহ্বান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নিউ ইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা। মাহবুব কৃষ্ণদের আরেকটি রিপোর্ট। সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নিউ ইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ২ হোমনা ও তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে কল দিয়েছে, বাংলাদেশের প্রতিটি ইউনিটের লোকজনকে কল দিয়েছে যে রাজপথ থেকে ফেরানো যাবে না, এক দফার আন্দোলন দিতে হবে। কখন? যখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হলো। আমরা প্রবাস থেকে আমরা শঙ্কিত বোধ করলাম, ঘটনা কি হচ্ছে, আন্দোলন কি তাহলে থেমে যাবে? নো, তারেক রহমান নির্দেশ তাদেরকে কল দিয়েছেন। আমরা লাগাতার আন্দোলন করেছি, টাইমস করে আন্দোলন করেছি, জ্যাকসন হাইটস সহ বিভিন্ন হোয়াইট হাউস ক্যাপিটালে আমরা বিক্ষোভ করেছি, আমরা কংগ্রেসম্যানদেরকে চিঠি লিখেছি। নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। স্টেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, রইসউদ্দিন সহ আরও অনেকে। সভায় নেতৃবৃন্দরা প্রবাসে দলীয় কর্মকাণ্ড জোরদার করা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং অনুষ্ঠানে স্টেট বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।